দারুণ বেদনা ভরে কাতর হইল, শুভক্ষণ দেখিল পুত্র প্রসব করিল। দেখতে দেখতে 10 মাস 10 দিন হয়ে গেল। যে বাচ্চাটি জন্ম নিল সেই বাচ্চাটির নাম হইল লক্ষিন্দর। যখন বাড়িতে রাজা চাঁদসভা করেছিল তখন বলে গেছিল এই কথাটা। যদি কোন পুত্র সন্তান হয় তাহলে নাম রাখিল লক্ষিন্দর, আর যদি কোন কন্যা হয় তাহলে তুমি নাম রাখিলে মেহুল্লা। আর পুত্র সন্তান হলো যার নাম লক্ষিন্দর। তো তাই আস্তে আস্তে দিনের পর দিন, মাসের পর মাস বড় হয়ে যায়। লক্ষিন্দর আস্তে আস্তে বাড়তে থাকে ভাই। এরপর কিন্তু লক্ষিন্দর কিভাবে খেলা করছে সেই বিছানার উপরে চলে আসছে। লক্ষিন্দর খেলা করছে কেমন ভাবে খায় খেলা করে ওই দেখো বিছানায় পড়ে খায় যাই হোক লক্ষিন্দর খেলা করলো, আরো একটু বড় হয়ে গেল। বলছে লক্ষিন্দরের শরীরও ওহর গেছে, দিনে দিনে বাড়ে যেন এবারে কিন্তু লক্ষিন্দর নেড়ার সঙ্গে খেলা করবে। তো নেড়ার সঙ্গে কেমন ভাবে খেলা করছে এই গানের মাধ্যমে আমি বলে দিচ্ছি আপনাকে। অন্য খায় খেলে তো বেলুন কিনে দিব ভাই ভাই। অন্য খায় খেলে বেলুন কিনে দিব আর বেলুন
লঙ্কা ফুটে গেলে বিহা দিয়ে দিব আরো একটু বড় হয়ে গেল ওইদিকে রাজা চান সদাগর বাণিজ্যে গেছে ফেরার কোনো নাম নাই এদিকে লক্ষ্মীধর অনেক বড় ভাই 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 কি করবে কোনো উপায় নাই রাজা বাড়িতে এসে গেছে কিন্তু বহুত কষ্টে এসেছে যা গোটা পেছন দিকে এভাবে দিয়েছে অনেক কষ্ট উঠেছিল তারপরে নিজের দেশে ফিরে এসেছিল আসে দেখছে আমাদের লক্ষ্মীধর অনেক বড় তাহলে কি করবো এবার বিহার ব্যবস্থা করতে হবে তো তাই নারায়ণ ভট্টে রাজা দান সদাগর বলে কি বলে নারায়ণ ভট্ট আমাদের লক্ষ্মীধর অনেক বড় হয়ে গেছে তাহলে তুমি এক কাজ করো যত খাদ্য আহার মিষ্টান্নাদি দ্রব্য যত আছে সব তুমি আয়োজন করো তার আগে তুমি নিমন্ত্রণ করো আষাঢ় মাসে শুক্ল পক্ষে গোধূলি লগ্নেতে আমাদের লক্ষ্মীধরের বিয়া হয় তাই দাদা নারায়ণ ভট্ট রাজার আদেশ পালন করতে চলে যায় সেই নগরে নগরে ঘরে ঘরে আর ঘরে ঘরে নগরে নগরে পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ নিয়ে নারায়ণ ভট্ট চলে গেল আজায় গড়িয়ে কোথায় ঘুরে ঘুরছে দাদা নারায়ণ ভট্ট তো কেমন ভাবে নিমন্ত্রণ দিছে শোনো এ শোনা দিয়া শোনো এই শোনা চাঁদের রাজার বেটার দেখা ধরনে সোনা দিয়া মন
জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এমন সময় সেই নগরবাসী দু পাঁচজন নেড়ার কাছে এসে বলে, কি বলে, ও দাদা নেড়াই নভর, কবে বিহাটা হবে? ভোজের ব্যাপারটাও তুমি বলে দাও, কেমন রাজা ঘর ভোজের আয়োজনটা হয়েছে। ভোজে তো বোকা শুনে নেড়াই বলছে, ভাই শুনে ভালো করে ছড়ি নগরের ভোজটা খারাপ, চলো বিহার দিতে যাবো আর ভোজ খাবো নিছড়ি নগরে, তারপরে ঘুরে আসে প্রভাতটা হবে। তুমি যদি ওরা শুনতে যায় তো আমি সদাই বাইরে তার আগে ছড়ি নগর যাবো। এই চলো ভোজ খাইতে, এই চলো ভোজ খাইতে যাবো ওরা নিছড়ি নগরে, আর ভোজে খাবো বিহার। তারপরে রাজা ঘরে বলতে হবে বউ রাস্তা তবে তারা তুমি তো বললে না ভোজের আয়োজন কি আছে, তাহলে সেটা ভোজের আয়োজনটা কি হয়েছে। শোনো শোনো আত্মীয় স্বজন, শোনো যত সব ভাইজন, যত আছো কুটুম বন্ধুগণ, আর যত আছো বাদ্যকারী সকলের রইল নিমন্ত্রণ। আর ভোজের আয়োজনটা শুনলাম দাদা কি করে যায় এই ভোজে ঠিক আছে বাচ্চা
তো দাদা হে ভোজের আয়োজনটা হলো রাজা ঘর রাজা ঘরের ভোজের আয়োজনটা হলো এইবারে কিন্তু বরজনে কোনো বিয়া করতে বিয়া করতে গেছিল কিন্তু ঠিক আছে কিন্তু ঝামেলা করে একটা বিরাট ঝামেলা হয়েছে ঝামেলা করে যে ঝামেলাটা হয়েছে মানে বিরাট ব্যাপার তো কেন ঝামেলাটা হয়েছে জানেন ওই যে নারায়ণ ভোজ যার আর উধার হতে হয় প্রচুর এইদিকে যায় আর ওইদিকে এই যে ঝামেলা তো ত্রিভুজা সুন্দরীর সঙ্গী সাথী ছিল তো সে ঝামেলা করলে তারা ফসল বাজার করতে শুরু করে আর কি বলছে জানেন এরাকে তাকে মারে দিল বলছে এলো এরাকে একটু উত্তম ধমকি দাও তখন খালি জানার উদার তখন কি রকম করলে উত্তম ধমকা জানেন বলছে ভেবে কাছে কৃষি গরি সোনা কাছে হাই ভেবে কাছে আমি হালবাই বলতে তারা আবেশ করা ওখানে একটা দিল তো রাজা কি দিল জানেন তখন এরাই একটা দিল দিয়ে কেমন দিল জানেন ওই যে নখিন ওই হাতে যেন ঢুকিল এই নখিন হাতে যেন ঢুকিল আরে বারে ওই যে তোদের যদি নাই সো হাতে এই তোদের যদি নাই সো হাতে তোরা গলায় একটা হইল আর গেল একটা হইল তখন ওরা আর একটা ঘুরে দিল সখীরা তখন আর একটা দিয়ে দিল ভাই ওটা কেমন দিল জানেন এই যে ঢাকে ঝোড়া ঢাকে দেও এই যে ঢাকে ঝোড়া ঢাকা আর সকাল হলে এই যে ঢাকে আর সকাল হলে এই যে ঢাকে তখন নেড়াইও দিয়ে দিল নেড়াই তখন কি দিল জানেন ওই যে বিলাতি বাড়িয়ে আমার ঘর নেড়াই যাচ্ছে পরে নেড়াই বলছে বাবা এইবারে তোরা থাকিস তো থাকিস না তো চলে যাবে ওই যে বিলাতি বাড়িয়ে আমার ঘর
এই বিলাতি এই বিলাতি খাবি যদি এই বিলাতি খাবি যদি আমার সঙ্গে থাকা গো পালাই দিল আর পালাতে পারল না এদিকে বিয়া হয়ে গেল রাতের মধ্যেই যেতে হবে রাজাদের গল্প হয়ে গেল যে রাতের মধ্যে আপনাকে যেতে হবে চন্দ্রনগর ঘুরে তখন কি করেছে জানেন দুটা বৃদ্ধ মেয়ের চলে আসছে নেড়ার পাশ আর বলছে কি বাবা নেড়াই নফর আমাদেরকে তুমি নিমন্ত্রণটা দিলে নাই নেড়াই বলছে বারে আমি ঘরে ঘরে নগরে নগরে পাড়ায় পাড়ায় গলিয়ে কোথায় নিমন্ত্রণ দিয়ে এলো তোরা আমার নিমন্ত্রণ পাই তখন মনে মনে নেড়াই চিন্তা করছে এরা কারা এরা কারা মনে মনে চিন্তা করলো নিশ্চয়ই বলে তাহলে তো জামিনী মা মনে সাজেনি সঙ্গে রয়েছে তোমাদেরকে বাকি ছিল ভাই বুঝলি বুঝে ঠিক আছে তবে এরাই না ফোন তখন ওদিকে এমন নিয়ে দিল দাদা হে যদি রাত 12টা হয় না বিহা করে গেল আমি নিমন্ত্রণ দিয়ে শেষ করে দিলি তাই 11 তো শুনো করে দিলা ওই যে না দে মা ছুটে গেল ওই যে না দে মা ছুটে গেল আরে দেখা শোনা হয়ে গেল আরে দেখা শোনা হয়ে গেল আরে না দে মা ছুটে গেল ভাই 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 ওই যে আষাঢ় মাসে গো দিদি আষাঢ় মাসে গো দিদি বিহা পেরে গেল আরে দোকানো মে হুজা গো
যাই হোক এটা ওটা করে লটক ফটক করে আমি বাসর পর্যন্ত গেছি এবারে নির্মল বাবু বাসর থেকে ধরবে ভাই এবার নির্মল বাবুর পালা হ্যালো আমি আর